হ্যালো বন্ধুরা, তো আমি আর আদিত্য মাতাজি মন্দিরে চলে এসেছি। গুজরাটে হোলি উৎসব কেমনভাবে পালন করা হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে, কত মানুষজন এসেছে এই মন্দিরে। যে মাতাজি, মাতাজিকে রথে করে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। এটা মন্দিরের সামনের রাস্তায়। তো ভক্তগণরা নিয়ে যাচ্ছে মন্দিরে রথে করে। প্রচুর এলাকা থেকে এই মন্দিরে মানুষজন আসে। তো আমরাও এসেছিলাম। তারপর আমরা ফিরে গেলাম আমাদের রুমে, আমাদের নিজেদের মতো হোলি উৎসব পালন করব বলে। প্রথমে বাজার থেকে ফল কিনে নিয়ে গিয়েছিলাম রুমে। তারপর আমরা ভাং খাবো বলে ফলগুলো কাটাকুটি শুরু করে বন্ধুগণরা। তো দেখতে পাচ্ছ ভিডিওতে জলের ডিব্বাতে জল ঢালা হচ্ছে। ঠান্ডা জল নিয়ে এসেছিলাম দোকান থেকে। এটা হচ্ছে গুজরাটে জলের ডিব্বা। এখানে প্রচণ্ড গরম, তার জন্য এরকম জলের ড্রাম, জলকে অনেকটা সময় ঠান্ডা রাখার জন্য এরকম প্লাস্টিকের ড্রাম। এইসব তৈরিতে বিভাস খুব এক্সপার্ট। তো ওই বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে দেখো। আমি অত জানি না, আমি ভদ্র ছেলে যেহেতু। বিভাস খুব সুন্দরভাবে বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ফাইনালি আমাদের কমপ্লিট। এবার একটু আনন্দ মজা করা যাক, যাই হোক চলো। পরিমলের একটু বেশি নেশা লেগে গেছিলো, দেখতে পাচ্ছ। তারপর আমরা আমাদের মতো এনজয় করলাম। শেষে বন্ধুদের সাথে গ্রুপ ছবি তুললাম সবাই মিলে একসাথে। এগুলোই স্মৃতি, এগুলোই থেকে যাবে মুহূর্তগুলো। একসাথে এনজয় করা, থাকা, একসাথে হইচই, আনন্দ মুমেন্ট, এইসবগুলোই থেকে যাবে জীবনে। সন্ধ্যার দিকে আমরা আবার মন্দিরে রওনা দিয়েছিলাম। সত্যি অসাধারণ পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত ভক্তগণ রয়েছে। যেহেতু আমরা কর্মসূত্রে গুজরাটে থাকি, তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে নেই, আমরা গুজরাটে রয়েছি। তো এখানে সত্যি অসম্ভব সুন্দর এনজয় করেছি আমরা হোলিতে। দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম হয়েছে এই মন্দিরে। তো যাই হোক চলো।